গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগিং চ্যানেল আনু ব্লগস। তো হ্যাঁ, আজ মর্নিং শিফট ছিল। তো মর্নিং শিফট থেকে এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম। নিয়ে সন্ধ্যাবেলায় ভাবলাম যে কিছু মার্কেট করতে যাওয়া যাক। তো আমি এই রেডি হয়ে বেরিয়ে পড়েছি মার্কেট করতে যাওয়ার জন্য। সো এখানে একটা পাশেই সেই ফিশ মার্কেট আছে। তো ওখান থেকেই আমি মাছ নিয়ে এসেছিলাম। তো এটা হচ্ছে গিয়ে সেই ফিশ মার্কেট। তো এখানে দেখতে পাচ্ছেন কত বড় বড় মাছ, সব হচ্ছে গিয়ে সি ফিশ, সামুদ্রিক মাছ। তো আমার সত্যি কথা বলতে কোনো আইডিয়াই নেই এই সব মাছের ব্যাপারে। বাঙালি হয়েও মাছের ব্যাপারে কোনো আইডিয়া নেই, তো ভাবা যায় কতটাই কাঁচা আমি। যাই হোক, মাছ চিনতে আমি পারি না। তো ওখান থেকে মাছ নিয়ে আমি একটা মার্কেটে চলে এসেছিলাম। এটা হচ্ছে গিয়ে সুপার মার্ট, রয়্যাল সুপার মার্ট। সো ওখানেও কিছু জিনিস কেনার ছিল। নিয়ে আমি রুমে এসে খাওয়া দাওয়ার জন্য রেডি করে নিলাম যে কি কি বানাবো বলে। কি কি নয়, অ্যাকচুয়ালি আমি আজকে মাছের ভাপা বানাবো। সো মাছের ভাপা বানানোর জন্য কিছুটা ধনেপাতা, কাঁচা লঙ্কা, দই, সর্ষে আর অর্ধেক চামচ মতন কিছুটা পোস্ত, এইসব একসাথে গ্রাইন্ডারের মধ্যে নিয়ে ভালো মতন মিক্স করে নিতে হবে। তবে আমি এর মধ্যে একটা এডিশনালও জিনিস অ্যাড করেছিলাম, সেটা হলো কাসুন্দি। সো আপনারা তো জানেন কাসুন্দি কী জিনিস, আর দুটো শুকনো লঙ্কা। সো এগুলো সব মিক্স করে নিয়ে দেখুন পেস্টটা তৈরি হয়ে গেছে। দইটাও আমি আগে থেকেই দিয়ে দিলাম, কারণ হচ্ছে কি দইটা যাতে ভালো মতন ফেটিয়ে যায়, তাহলে খেতে ভালো লাগবে, দইটার মধ্যে ফাটা ফাটা ভাব থাকবে না। সো এই বাটিটা আমি রেডি করে নিয়েছি, এই বাটিটার মধ্যে হচ্ছে গিয়ে ঢেলে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন কাঁচা মাছগুলো, সো মাছগুলোর মধ্যে হলুদ আর লবণ ম্যারিনেট করে নিয়ে ভালো মতন মেখে নিয়ে, বেশি না ওই 2 পিস মতন মাছই বানাবো, বাকিগুলো ভেজে রেখে দেবো। সো এই যে মশলাটা, তার মধ্যে 2 পিস মাছ দিয়ে দিলাম। নিয়ে হচ্ছে পরিমাণ মতন হচ্ছে লবণ দিয়ে দিলাম। আর হচ্ছে গিয়ে কিছুটা হলুদ দিয়ে দিলাম কালারের জন্য। সো সব কিছু একসাথে ভালো মতন মিক্স করে নিয়ে এরপরে হচ্ছে গিয়ে কিছুটা হচ্ছে কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিলাম, কারণ আলাদা করে তো আর সর্ষের তেল দিয়ে রান্না করব না, তার জন্যই। নিয়ে এরপরে হচ্ছে কি কিছুটা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিলাম, কারণ ভাপা কাঁচামরিচ খেতে আমার খুব ভালো লাগে, তাছাড়া স্বাদের জন্য। এরপরে হচ্ছে কি ঢাকনাটা ঢাকিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে 1000 হচ্ছে গিয়ে সেলসিয়াসে ইন্ডাকশনটা জ্বালিয়ে অন করে দিয়ে টিফিন বক্সটাকে জলের মধ্যে দিয়ে নিয়ে জল অ্যাড করার পর ঢাকনা দিয়ে দিলাম। সো এরপরে ঢাকনাটা তুলতেই আপনি দেখতে পাবেন জলটা টকবক টকবক করে ফুটছে। তো আপনাকে এই প্রায় 20 মিনিট মতন এইখানে ভাপ দিতে হবে। সো দেখতেই পাচ্ছেন, এরপরে হচ্ছে গিয়ে ঢাকনাটা তুলতেই রেডি হয়ে গেছে। কি সুন্দর কালারটা এসেছে দেখুন, মানে বলে বোঝাতে পারবো না, দেখেই খুব লোভ লাগছে। ভয়েস ওভার দিতে দিতেও আমার মনে হচ্ছিল যেন জিভ দিয়ে জল চলে আসছে। তো এরপরে হচ্ছে আমি হচ্ছে গিয়ে মাছগুলো ভাজতে চাপিয়ে দিয়েছিলাম, কিছুই না, গরম ভাতের সাথে মাছ ভাজা আর মাছের সর্ষে বাটা, ব্যাস এইটুকুটাই। আর দুপুরবেলা হসপিটাল থেকে কিছু খাবার নিয়ে এসেছিলাম, তো সাম্বারটা বেঁচেছিল। সো আমার খাবারের প্লেট রেডি হয়ে গেছে, ভাত, মাছ ভাজা, সর্ষে বাটা, সাম্বার আর এই সবই। তো আজকের ব্লগটি এখানেই শেষ করলাম, দেখা হবে পরের একটি ব্লগে। বাই বাই।